আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীকে সেরা স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পল ক্যাপ। আসরের শুরুর দিকে দারুণ বোলিং করে সেই সেরার মুকুট পড়েছিলেন চেন্নাই সুপার কিংসের টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে সেরা মুকুট টানা ধরে রাখতে পারেননি মোস্তাফিজ। মাঝের ম্যাচগুলোতে খুলছে বোলিং আর অন্যান্য বোলারদের তুলনায় কম উইকেট নেওয়ার কারণে পার্পল ক্যাপ হারিয়ে ফেলেছেন বাংলাদেশ পেসার। বর্তমানে বেগুনি রঙের এই ক্যাপটি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রীত বুমরাহের কাছে। যৌথভাবে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী এখন মোস্তাফিজ। তার সমান 14 উইকেট আছে বুমরাহ ও পাঞ্জাব কিংসের পেসার হার্ষাল প্যাটেলের ঝুলিতেও। উইকেট সমান হলেও তুলনামূলক বেশি রান খরচা করার কারণে বুমরাহর কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারছেন না মোস্তাফিজ। তবে আজ টাইগার পেসারের সামনে ক্যাপ কেড়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছে। আজ বুধবার নিজেদের ঘরের মাঠ এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজদের দল চেন্নাই। এই ম্যাচে মাত্র 1 উইকেট পেলেই পার্পল ক্যাপ ফিরে পেতে পারেন মোস্তাফিজ। তবে এক্ষেত্রে মোস্তাফিজকে তাকিয়ে থাকতে হবে পাঞ্জাবের পেসার হার্ষালের দিকেও, কারণ তারও মোস্তাফিজের সমান উইকেট। হার্ষালও যদি উইকেট পায় তাহলে মোস্তাফিজের জন্য সমীকরণটি কঠিন হয়ে যাবে। অর্থাৎ আজ রাতের ম্যাচে মোস্তাফিজকে উইকেট শিকারের দিক থেকে অবশ্যই হার্ষালের চেয়ে এগিয়ে থাকতে হবে। তবেই পার্পল ক্যাপ নিজের মাথায় পড়তে পারবেন টাইগার পেসার। এই ম্যাচে মোস্তাফিজকে নিয়ে একটু বেশিই প্রত্যাশা করা যায়, কারণ ঘরের মাঠে আগের ম্যাচেও 2টি উইকেট পেয়েছেন তিনি। আর চেন্নাইয়ের স্লো উইকেট মোস্তাফিজের জন্য দারুণ সহায়কও বটে। তবে দেখা যাক পাঞ্জাবের বিপক্ষে কেমন করেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমে এবারের আইপিএলের মিশন শেষ করবেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। সিরিজের শেষ 2 ম্যাচে খেলার কথা রয়েছে এই টাইগার পেসারের।